শরতের কাশবনে ঘেরা গ্রাম্য পরিবেশে দু একটা দিন কাটাতে চান, যেখানে সবুজ প্রকৃতির কোলে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। কলকাতা থেকে মাত্র 240 কিলোমিটার দূরে শান্ত নিরিবিলি পরিবেশে সুবর্ণরেখা নদীর পাড়ে এমনই এক রিসর্ট, যেখানে রিভার ফেসিং ঘরে থেকে শুয়ে বা বসে নদী এবং পাহাড়ের দৃশ্য উপভোগ করে কাটিয়ে দিতে পারেন সারাটা দিন। আমাদের এবারের যাত্রা বাই রোডে। কলকাতা থেকে 33 নম্বর জাতীয় সড়ক ধরে আমরা এগিয়ে চলেছি ঘাটশিলার দিকে। যাত্রা শুরু করেছি ভোর 5টায়। খুব শীঘ্রই আমরা টি ব্রেক নিয়ে নেব। চলতে চলতে কোলাঘাট এসে পৌঁছেছি। হোটেল তনুশ্রীতেই আজকে চা পর্ব সম্পন্ন করে সামনের দিকে এগিয়ে চললাম। যারা ট্রেন পথে সুবর্ণভিলায় আসতে চান, হাওড়া থেকে সকাল 6টা 20 জনশতাব্দী এক্সপ্রেস বা 6টা 30 ইস্পাত এক্সপ্রেস ধরে ঘাটশিলায় পৌঁছে টোটো বা অটো করে সুবর্ণভিলায় পৌঁছাতে পারেন। এখন সকাল 9টা, এসে পৌঁছালাম ভিকজন ধাবার সামনে। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। আলু পরাটা আর দই দিয়ে ব্রেকফাস্ট সেরে আবার উদ্দেশ্যের দিকে রওনা দিলাম। শরতের শুভ্র মেঘেদের আনাগোনা এবং দুপাশে অপূর্ব সবুজ প্রকৃতির মাঝ দিয়ে 1 ঘন্টা চলতে চলতে অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য সুবর্ণভিলায়। চলুন সুবর্ণভিলা চারিদিকটা আপনাদের একটু ঘুরে দেখাই। এখানে 2 রকম রুমের ব্যবস্থা আছে, বিল্ডিং রুম এবং কটেজ রুম। বিল্ডিং রুমের ফেয়ার 2000 টাকা এবং কটেজ রুমের ফেয়ার 2500 টাকা। ছাদে উঠলে আপনারা রিসর্টের এরকম ফুল ভিউ সচক্ষে উপভোগ করতে পারবেন। সামনেই বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। এখানে ছোট এবং বড়দের জন্য ছোট্ট পার্ক এবং খোলা মাঠের ব্যবস্থা আছে। আরও অনেক রকম আকর্ষণীয় দেখার জিনিস আছে। এরপর আমরা লাঞ্চের জন্য চলে এলাম নতুন উদ্বোধন করা ডাইনিং হলে। সেখানকার ব্যালকনি থেকে আরও একবার সুবর্ণরেখা দেখার সুযোগ পেলাম। এখানে নিজেদের কিছু ফটোশ্যুটও করে নিলাম। লাঞ্চ কমপ্লিট করে আপনারা চাইলে 5 মিনিটের হাঁটা পথে সুবর্ণরেখা নদীর পাড়ে সূর্য মন্দির দর্শন করে আসতে পারেন।
যে কোনো রিসর্টের রাতের ভিউ দেখতে অসাধারণ লাগে, সুবর্ণভিলাও তার ব্যতিক্রম নয়। ঘাটশিলা ভ্রমণে গিয়ে সুবর্ণরেখা নদীর পাড়ে থাকার সেরা ঠিকানা সুবর্ণভিলা। এটি প্রকৃতির মাঝে অবস্থিত একটি শান্ত মনোরম স্থান। রিসর্টটির প্রতিষ্ঠা হয়েছে 2022 সালে। সারা বিকেল রিসর্টে ঘোরাঘুরি করে রাতের ডিনার সেরে আজকের মতো শেষ করছি। সুবর্ণভিলার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।